হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা পালসার 150 UG4 এর চেন কিট চেঞ্জ হবে। তো চেন কিট প্রচুর পরিমাণে খারাপ হওয়ায় আওয়াজ হচ্ছে প্রচুর, যার জন্য এটা আমরা চেঞ্জ করছি। এর জন্য প্রথমে সামনের স্পকেটটাকে আগে থাকতেই খুলে নিয়েছিলাম। এবার আমরা এটাকে ফিট করছি। তো স্পকেটটা বসিয়ে তারপর একটা লক লাগাতে হবে। লকটা বসিয়ে লকটা ঠিক ঘাটে বসিয়ে নিতে হবে। বসিয়ে একটু ঘুরিয়ে দিলে লক হয়ে যাবে। তারপরে 10 নম্বর বোল্ট আছে দুটো, সেটাকে টাইট করে দিতে হবে। কারণ আর এটা ভালো করেই টাইট করা দরকার, নয়তো ঢিলে হলে রাস্তায় খুলে পড়ে যেতে পারে। তো ওটাকে ভালো করে টাইট করে নিতে হবে। তো আমরা ফুল টাইট করে নিচ্ছি দুটোই। এরপর আমরা যাব পিছনের দিকে। আমরা মোটামুটি এবার যেটা করছি সেটা হলো পিছনের যে স্পকেটটা আছে এটা আগেই খুলে নিয়েছিলাম। তো এবার সেটাকে ফিট করছি। ফিট হয়ে গেছে। এবার আমরা এটা লক করে দেবো। 4টে বোল্ট থাকে আর দুটো লক প্লেট থাকে। লক প্লেট দুটো বসিয়ে নেব, নিয়ে আগে টাইট করে নিয়ে তারপরে ওটা একটা স্ক্রুড্রাইভার বা ছেনি দিয়ে লক করে দিতে হবে বোল্টগুলো। কারণ এইসব গাড়ির স্পিডে চলে, আর লক না থাকলে নাট ঢিলে হয়ে যেতে পারে। ঢিলে হলে অসুবিধা হতে পারে, তার জন্য এই লকগুলো দেওয়া। তো এগুলো অবশ্যই লক করে দেবেন, কারণ লক না করলে কিন্তু অসুবিধা হতে পারে। তো আমরা লক করে দিচ্ছি। দেখুন, স্ক্রুড্রাইভার দিয়ে মেরে বেঁকিয়ে তারপর হাতুড়ি দিয়ে মেরে দিচ্ছি। এটা লক হয়ে গেল। যেহেতু পালসার 150 এর গতিবেগে ভালো, আর চেন কিট যেটা আছে সেটার দামও ভালো। এটা 2420 টাকা দাম আছে, কোম্পানি প্রাইস রেট, অরিজিনাল। তো আমরা পিছনের স্পকেটটাকে কমপ্লিট করে নিয়েছি, সামনেরটাকেও আগে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা স্পকেট বিয়ারিংটাকে গ্রিস করব। তার আগে এই অয়েল সিলটাকে আমরা তুলে নিয়ে বিয়ারিংয়ের যে ক্যাপটা আছে ওটা খুলে নিয়ে আমরা গ্রিস করে দিচ্ছি। 6004 বিয়ারিং, এটাকে গ্রিস করে দিই, কারণ এ তো সবসময় খোলা হয় না, যার কারণে এটাকে একটু ভালো করে গ্রিস করে দেওয়া দরকার। তারপর ক্যাপটাকে আস্তে করে বসিয়ে চেপে দিলে বসে যাবে। তারপরে আমরা অয়েল সিলটা বসিয়ে নেব। অয়েল সিলটা আস্তে করে চেপে বসিয়ে দিলেই, আস্তে করে ঠুকে দিলে বসে যাবে। এরপরে আমরা চাকার যে বিয়ারিং আছে সেটাকেও গ্রিস করে নেব। গ্রিস করে ওরও একটা ক্যাপ থাকে, ক্যাপটাকে বসিয়ে নেব। কারণ ক্যাপটা গ্রিসের ভালো কাজ করে, মানে গ্রিসটাকে বেরোতে দেয় না। এবারে আমরা স্পকেটটাকে ফিট করব। স্পকেটটা প্রথম চাকায় বসিয়ে নিলাম। এরপরে একটা বুশ আছে, বুশটা লাগিয়ে, যেহেতু এটা ডিশ আছে এর একটু সময় লাগতে পারে বা হিসেব করে বসাতে হবে। তো বুশটা বসিয়ে এবার আমরা চাকাটাকে ফিট করব। এটা চেন অ্যাডজাস্টিং বলে এটাকে, কারণ এটাকে একদম পিছনের দিক নিয়ে যেতে হবে। কারণ চেন
যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু সামনের দিক এগিয়ে যায়, বা চেন আস্তে আস্তে বড় হলে সেটা পিছনের দিক চলে যায়। তার জন্য এটাকে ঢিলে করে সামনের দিক নিয়ে আসতে হবে, নয়তো চেনটা ফিট করা সম্ভব হবে না। তো আমরা পুরো লাস্টের দিক নিয়ে আসলাম। এটাকে চেন অ্যাডজাস্টিং বলা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা 12 নম্বর নাট, একটা 10 নম্বর নাট থাকে। আর এই যে আমাদের হাওয়া মিস্ত্রি এখন ফিট করছে, অ্যাডজাস্টিংটাকে বসিয়ে দিল। এবার অ্যাক্সেলটাকে একটু মুছে গ্রিস লাগিয়ে দিতে হবে, কারণ এই রডে গ্রিস দেওয়াটা দরকার আছে। নয়তো অনেক সময় সার্ভিস করলে ওর মধ্যে হালকাভাবে জল ঢুকলে সেটা জং ধরনের এসে যাবে, গ্রিসটা দিলে সেটা হবে না। এর জন্যই গ্রিস দেওয়া হয়, বা হালকা মোবিলে দেওয়া যেতে পারে, তাতে অসুবিধা নেই। এবার আমরা চাকাটা ফিট করছি। এটা ডবল ডিশ, সামনেও ডিশ পিছনেও ডিশ। আর এর চেন কিটের দাম 2420 টাকা। দামটা ভালোই, দামটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। আমরা এপারের চাকাটাকেও গ্রিস করে নিলাম, বেয়ারিংটাকে। এবার চাকাটাকে এর একটা ক্যাপ আছে, ক্যাপটাকে বসিয়ে দিলাম। এবার চাকাটাকে আমরা ফিট করব। এরপরে একটা বুশ থাকে, বুশটাকে ঢুকিয়ে নিতে হবে। এবার আমরা চাকা ফিট করব। প্রথমে স্পকেটের সঙ্গে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে ওপাশ থেকে অ্যাক্সেলটা ঢুকিয়ে দিতে হবে হালকা, পুরোটা না, মোটামুটি ঢুকিয়ে দিতে হবে। তাতে কী হবে, ওর ব্যালেন্সটা থেকে যাবে, চাকাটা পড়বে না। এবার ডিশটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে সেন্টার করে, কারণ সেন্টার না করে নিলে কিন্তু অসুবিধা হতে পারে। যেহেতু পিছনের ডিশ, এটা একটু সতর্কভাবে করা দরকার। আর আমরা এই ডিস্যুটা একটু ফাঁকা করে নিলাম যাতে সহজে কাজটা হয়। বুশটা বুশটা এবার বসাবো। এবার ডিশটাকে বসিয়ে নিচ্ছি। কারণ এই ডিশটা বসাতে একটু সময় লাগে। ব্রেক সুইচটাকেও একটুখানি কঠিন। যেসব গাড়িতে ব্রেক সুইচ আছে সেগুলো সহজ আছে, কিন্তু ডিশের যেগুলো আছে সেগুলো একটু কঠিন আছে, একটু সময় ধরে করা দরকার আছে। এবার আমরা অ্যাক্সেলটা ওপর থেকে ঢুকিয়ে দিচ্ছি। এবার চেন অ্যাডজাস্টিংটা এবারটা আগে যেরকম ছিল সেরকম আছে, সেটাকে আমাদের কিন্তু বড় করতে হবে, নয়তো অ্যাক্সেল ঢুকবে না। এবার আমরা চেন অ্যাডজাস্টিংটা আগে পিছনে করে নিচ্ছি, যেটা বলছিলাম, নয়তো চেন অ্যাডজাস্টিং হবে না, বসবে না। এটা আমরা পিছনে করে নিয়ে তারপরে আমরা চেনটাকে বসাবো, এই অ্যাক্সেলটাকে ঢুকিয়ে দেবো।
দেখুন অ্যাক্সেল এবারে বেরিয়ে গেছে। এবার আমরা বোল্টটাকে লাগাবো হালকাভাবে, বা না লাগালেও হয়, এটা পরে লাগানো যাবে, কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি হালকা করে। এবার আমরা একটু আগিয়ে দেবো সামনের দিকে চাকাটাকে, কারণ নতুন চেন ওটা মেজারমেন্টই হয়। এবার আমরা চেনটাকে ফিট করব। এই যে চেন দেখতে পাচ্ছেন, অরিজিনাল চেন। চেনের লকটাকে প্রথম খুলে নেব। চেনে লুপ দেওয়া বলে এটা একটু হার্ড হয়, শক্ত টাইপের হয়ে থাকে। এবার চেনটাকে আমরা পিছন থেকে ঢুকিয়ে সামনের দিকে নিয়ে যাব। দেখুন চেনটা কতটা হার্ড টাইপের, কারণ হার্ড নয়, এটা চেনে লুপ মারা বলে এরকম হার্ড হয়ে রয়েছে। এবার চেনটাকে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে সামনের স্প্রকেটে লাগাবো। সামনে স্প্রকেটে বসিয়ে দিলাম। এবার এটা টেনে নিয়ে আসলে কিন্তু চেন আস্তে আস্তে সব বসে যাবে। চেন এখনো মেজারমেন্টে আসেনি, চাকাটা আর একটু সামনের দিক দিতে হবে। এটাকে প্রথমে দেখে নেওয়া যাক। এবার নিয়ে গিয়ে টেনে স্প্রকেটের মধ্যে বসিয়ে নিলে খুব সহজে লাগানো যাবে। হ্যাঁ, এবার চেনটাকে স্প্রকেট বসাতে হবে, এটাকে একটু সামনে নিতে হবে। সামনে নেওয়া হয়ে গেল। এবার আমরা আস্তে করে বসিয়ে দিলে চেন লকটা লাগাতে সুবিধা হবে। এবার আমরা চেন লকটা ফিটিং করে দিলাম। চেন লক ফিটিং হচ্ছে। এবার আমরা লকটাকে লাগাবো। লকটাকে বসিয়ে প্লাস দিয়ে আস্তে করে চাপ মারলে লকটা ঢুকে যায়। নতুন বলে একটু জাম আছে। এই যে লকটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে প্রথম একটা ঘাটে, দিয়ে আস্তে করে ঠেলে সামনের দিক দিয়ে চেপে ধরলেই লক হয়ে যাবে। ব্যাস, লক হয়ে গেল।
ব্যাস, এদিকের কাজ শেষ। এবার আমাদের চেইনটাকে টেনে অ্যাডজাস্ট করে নিতে হবে। দুদিকটা মেজারমেন্ট করে টাইট করতে হবে। এবার আমরা অ্যাক্সেল নাটটাকে টাইট করছি, কারণ আমাদের সব বসানো হয়ে গেছে। এবার শুধু অ্যাডজাস্ট করার পালা। অ্যাডজাস্ট এক সাইড হয়ে গেছে, এবার এই সাইডটা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। আর অ্যাডজাস্ট করার সময় ওখানে দাগ থাকে, দাগে দাগে মিলিয়ে করতে হয়, কিন্তু যারা সবসময় করে তাদের এতটা অসুবিধা হয় না, তাদের দেখতে হয় না। নতুন হলে তখন ওখানে দেখবেন দাগ আছে, চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটাই কিন্তু দাগ দেওয়া থাকে, সে দাগ মিলিয়ে করবেন, নয়তো কোনো দিক সাইড হয়ে গেলে তখন কিন্তু অসুবিধা হতে পারে, চেন বেশি দিন টিকবে না বা ব্রেক জ্যাম হবে, এরকম অনেক রকম প্রবলেম আসতে পারে। তো আমাদের এবার সব কাজ হয়ে গেল। এবার সামনের যে হাফ চেন কভারটা আছে সেটাকে আমরা বসাবো। এটা গিয়ার প্যাডেলের বোল্ট আছে, এটা খুলে নিচ্ছি। খুলে এবার এটাকে বসিয়ে দিই, হাফ চেন কভারটাকে বসিয়ে বোল্ট টাইট করে দিয়ে তারপরে আমাদের গিয়ার প্যাডেলটাকে লাগাতে হবে। আমাদের মোটামুটি কাজ শেষের পথে। তো একটা চেন কিট লাগাতে গেলে যা 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 করতে হয় সেই ব্যাপারে আপনাদের বললাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যাস, এবার গিয়ার প্যাডেলটা লাগিয়ে দিচ্ছে, লাগালেই আমাদের কাজ কমপ্লিট। আর এইগুলো চেকিং করে দেখাবার কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলো সচরাচর সবাই জানে, আর এগুলো বলার সেরকম কিছু নেই। আমাদের গিয়ার প্যাডেলের বোল্টটা টাইট করা হচ্ছে। 10 নম্বর ডালেন্স দিয়ে টাইট হয়ে গেছে মোটামুটি। আমাদের চেন কিট পুরো লাগানো শেষ। থ্যাংক ইউ। ওকে।